গুড মর্নিং স্যার। আপনার নাম কি? গৌতম কানার, আপনি কোথায় থাকেন? বাঁকড়াহাট কীর্তনখোলা। আপনি ভেস্টিজের প্রোডাক্ট কতদিন থেকে ইউজ করছেন? প্রায় 3 বছর। আচ্ছা, মেনলি কী জন্য ভেস্টিজে মানে প্রোডাক্ট ইউজ করছিলেন? আমার কিছু সুগার প্রবলেম এসেছিল, হ্যাঁ, তো আমি গ্লুকা হেলথ নিম ইউজ করেছি। গ্লুকা হেলথ নিম ইউজ করি, ওটা অনেকটা সুগার কন্ট্রোল আমার এসে গেছে। তা প্রোডাক্টের উপরে কতটুকু বিশ্বাস এসছে আপনার? আমার 100%। আর কোন প্রোডাক্ট ইউজ করেন আপনি? স্পিরুলিনা ইউজ করি যাতে স্ট্রেংথ স্ট্যামিনা থাকে, সারাদিন কাজ করি। আমি ফিনান্সিয়াল একটু কাজ করি LIC, তো সেখানে সারাদিনই আমাকে বাইক চড়তে হয়। তো আমি দেখেছি এই স্পিরুলিনা খেলে মোটামুটি টায়ার্ড যে আমরা ফিল করি অনেক সময়, সেইটা একদম ফুল সারাদিন যেন এনার্জেটিক আমি থাকি। অনেক হেলথ ড্রিঙ্কস ইউজ করে, কিন্তু আমিও এর আগে করেছি, কিন্তু স্পিরুলিনা খেলে যে এনার্জেটিক পাওয়া যায়, সবচেয়ে বড় শুধু এনার্জেটিক নয়, চল মনে তাজা একটা ভাব থাকে। এতে আমি স্পিরুলিনা খেয়ে উপলব্ধি করেছি, এবং সময় বিশেষে আমি ননিও খেয়েছি কখনো, খুবই আমার উপকৃত হয়েছে প্রোডাক্ট। তাহলে আপনি কোন কোন প্রোডাক্ট ভেস্টিজের ইউজ করেন? আমি রেগুলারই ইউজ করি স্পিরুলিনা, গ্লুকা হেলথ, এই গ্লুকা হেলথ ইউজ করেন? গ্লুকা হেলথ ইউজ করি, নিম ইউজ করি, এটা কন্টিনিউ করি। আর এটা আমার সুগারের জন্য। আর ননি সময় সময় কখনো করি, আর স্পিরুলিনাটা কন্টিনিউ ইউজ করি। এটা এনার্জেটিক, সারাদিন আমাকে সুগারের লেভেল এখন কোথায় আছে আপনার? আগের কত ছিল এখন? এখন সুগারের লেভেল মোটামুটি আমার 140-এর ভেতরই থাকে। আর কি কোনো অ্যালোপ্যাথি ওষুধ ইউজ করেন? হ্যাঁ, একটু ডাক্তারের পরামর্শ নিয়ে করি, সেটা কিন্তু আগে যে ভারে বৃদ্ধি ছিল এখন অনেকটা কমে গেছে। আচ্ছা, আপনি ভেস্টিজের মধ্যে কার হাত ধরে এসেছেন? কে আপনাকে ভেস্টিজের খবর দিয়েছে? আমার কলিগ LIC করতাম একসঙ্গে, মেজবাউদ্দিন শেখ, আচ্ছা, দিল্লাপুরের অধিবাসী। তাহলে মেজবা স্যার, গুড মর্নিং স্যার। হ্যাঁ, আপনি গৌতম স্যারকে ভেস্টিজ সিস্টেমের মধ্যে নিয়েছে, প্রোডাক্ট ইউজ করেছেন, প্রোডাক্টের গুণমান বললেন আমাদেরকে। তো আগামী যাদের সুগার আছে তাদের জন্য কি বার্তা দিতে চান আপনি? তারা যেন ভেস্টিজে এসে একবার দেখুক যে সবাই তো সুগারের জন্য কোনো ডাক্তার কনসালটেশন চলে, তো এইটে একবার ভেস্টিজে আসুক, এসে এই প্রোডাক্টগুলো ইউজ করুক, দেখবে একেবারে এটা যাওয়া তো সম্ভব না, এটা একটা মেনটেন্যান্স রোগ। তো এতে মোটামুটিভাবে আমার কনফার্ম আমি যে যদি কেউ ভেস্টিজের এই ধরনের প্রোডাক্ট ইউজ করে চলে, আশা করি এটা একটা কন্ট্রোল রোগ, সে হাতের মধ্যে কন্ট্রোল করতে পারবে। কোনো সাইড এফেক্ট বুঝতে পারছেন? না, সাইড এফেক্ট তো এখানে এটা হয়নি, কারণ এটা একটা ন্যাচারাল জিনিস, এটা খেয়েও বুঝতে পারা যায়, আর সাইড এফেক্ট থাকতে পারে না, এই হচ্ছে আমার বিশ্বাস। এটা হ্যাঁ, গুড মর্নিং। তা আপনার কাছে এলাম এই জন্যে, মাসিমার কি কি প্রবলেম হয়েছিল? হাঁটুর ব্যথা হয়েছিল, যন্ত্রণা করতো, আর সেটে গ্লুকোসামাইন খেয়েছে আর ক্যালসিয়াম খেয়েছে, ভালো হয়ে গেছে। আর একটু হার্টের প্রবলেম, হাই প্রেশার ছিল, আমরা রাইস ব্র্যান্ড অয়েল তেলটা খাই, মোটামুটি প্রেশারও অনেকটা আছে। আর ফ্ল্যাক্সিড অয়েলও খাচ্ছেন? ফ্ল্যাক্সিড অয়েল খাই, আর ননিটা খাই। মাসিমা আগের থেকে কেমন ভাবছেন নাকি? আগে এখন ভালো সবই ভালো, খালি চোখের ইয়ে হচ্ছে, চোখটা যেন ছাপ মতন দেখছি। আগে চলাফেরা করতে কষ্ট হতো, ওটা বসা কষ্ট হতো, হ্যাঁ, পা মুড়ে বসতেই পারতাম না। তা এখন এখন চলাফেরা করছেন? হ্যাঁ, এখন অনেক বড় কাঁচের ইয়ে, ছোট তা সেই গৌতমদা যে প্রোডাক্টগুলো দিয়েছিল সেইগুলো খেয়েছেন, খেয়ে আগের থেকে অনেক সুস্থতা বোধ মনে করছেন, এখন চলাফেরাও করছেন, চলাফেরা করছি। তো শরীরটা আগের থেকে ভালো।
তো গৌতম দা মায়ের জন্য যে প্রোডাক্টগুলো দিতেন এখনো খাওয়াচ্ছেন? হ্যাঁ খাওয়াচ্ছি, কন্টিনিউ খাওয়াচ্ছি। জড়তা ভাবটা কেটে গেছে? হ্যাঁ, আগে যেন শরীরটা কেমন ভাব একার হতো না, সেসব আর নেই। তাহলে উপকার পেয়েছেন। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ।